হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি, দেখো, কুমড়োর লুচি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এই কুমড়ো লুচি বানালে যেমন ফুলকো হবে তেমনই কিন্তু তুলতুলে হবে এই কুমড়োর লুচি। আর এই কুমড়ো লুচির সঙ্গে কোনো তরকারির প্রয়োজন পড়বে না, তোমরা শুধুই কিন্তু খেয়ে নিতে পারবে। তো জানা ফ্যামিলি কুকিং হাউসে তোমাদেরকে অনেক 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 স্বাগত। চলো এবার রেসিপিটা শুরু করা যাক। দেখো, এখানে আমি লাল টুকটুকে কুমড়ো নিয়েছি। একটু লাল টুকটুকে দেখে কুমড়ো নিতে হবে। এই কুমড়োটাকে আমি কেটে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এবার মিক্সার জারে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, স্বাদ মতো জিরে, স্বাদ মতো বলতে হাফ চামচের মতো জিরে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, আর এতে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এবার এই সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো তোমরাও কিন্তু এইভাবে কুমড়োর লুচি বানাও, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই ভালো লাগবে। আর তোমরা কিন্তু একবার বানালে বারবার বানানোর চেষ্টা করবে। আর বাড়িতে কাউকে এইভাবে কুমড়োর লুচি খাওয়ালে তো তোমাকে বারবার কিন্তু রিকোয়েস্ট করবে এই কুমড়োর লুচি বানানোর। দেখো, পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। আমি এখানে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর কুমড়ো পেস্টের মধ্যে আমি নুন চিনি সব কিছু দিয়েছিলাম। তো এখন এই ময়দার মধ্যে শুধু তেলটাকে দিয়ে ময়মটা করে নেব। ময়দাটাকে ভালো করে মেখে নেব। মেখে এর মধ্যে অল্প অল্প করে পেস্টটাকে দিয়ে ময়দাটাকে মেখে নেব। একবারে দেবো না, কারণ ময়দাটা আমার নরম হয়ে যাবে, ওই জন্য আমি অল্প অল্প করে দিয়ে পেস্টটাকে এই ময়দাটাকে মেখে নেব। আমার এই কুমড়োর লুচি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে কমেন্টে লিখে যাও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি প্রথম যে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে চলে যাবে। দেখো, ময়দাটা আমার মাখা হয়ে এসেছে। আমি এইভাবে ঠেসে ঠেসে ময়দাটাকে ভালো করে মেখে নেব। এবার ময়দাটা মাখা হয়ে গেলে এবার ময়দা থেকে আমি একটু একটু করে ডো নিয়ে আমি লিচি কেটে নেব। আমি লুচি যেমন হয় আমি সেই রকম ছোট ছোট করে লিচিটাকে কেটে নেব। লুচিগুলো কিন্তু যেমনই ফুলকো হবে তেমনই নরম তুলতুলে হবে। তো প্লিজ একবার বাড়িতে বানানোর রিকোয়েস্ট রইল। বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু তোমাদের কেমন লাগলো। তাহলে লিচিগুলো কিন্তু আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি ওখান থেকে লুচির শেপে বেলে নেব। এবার এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এক এক করে লুচিগুলোকে সব ভেজে নেব। দেখো, লুচিটা আমার তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ভেসে উঠছে। আর দেখো, মানে পুরো বলের মতো ফুলে উঠছে। আর তেমনই কিন্তু সুন্দর দেখতে। দেখো লুচিগুলো, কুমড়োটাও যেমন আমার লাল টুকটুকে ছিল, লুচিগুলোও কিন্তু আমার লাল টুকটুকেই দেখতে হয়েছে। আবারও একবার তোমাদের মনে করিয়ে দিই, রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলো না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো, লুচিটা আমার ভাজা হয়ে গেছে। দেখো লুচিগুলো আমার কত সুন্দর হয়েছে। প্লিজ আবার বাড়িতে বানাও, বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। তো আমাকে বলো। দেখো লুচিটা তোমাদের কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। ভেতরে মশলা দেওয়া,
আর লুচিটা যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও টেস্টি। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার কোনো নতুন রেসিপির সঙ্গে। তো টাটা।